গরম মশলা বাজারে আমদানি স্বাভাবিক, তবে দাম নিয়ে অস্বস্তি কাটছে না। এর মাঝে ব্যবসায়ীদের অভিযোগ, চোরাই পথে বেড়েছে পণ্যটির আমদানি। সব মিলিয়ে কোরবানির আগে কারণ ছাড়া এ দাম বৃদ্ধির কারণের কোনো সদুত্তর নেই। কোরবানির সময়ে স্বাভাবিকের চেয়ে বেশি বিক্রি হয় নানা ধরনের মশলা। আমদানি নির্ভর এই বাজারে তাই দামের পরিবর্তন চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা জানান, এবার আমদানি স্বাভাবিক, সেই সাথে চোরাই পথে মশলা আসার প্রবণতা তো আছেই। তারপরও প্রায় সব ধরনের মশলার দাম বেড়েই চলেছে, যার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না কোনো পক্ষ। সরবরাহ যথেষ্ট আছে, সরবরাহ ঘাটতি, কোনো প্রোডাক্টের ঘাটতি নেই, কিন্তু চাহিদাটা এখন কম। সবচেয়ে বেশি কাজু বাদামটা আসে, গোলমরিচ আসে, এলাচিটা আসে, এইসব আইটেম হলে ব্ল্যাকে আসে বেশি, কারণ বর্ডার জায়গার সাইডে আর এই জিনিসটা পায়, কিন্তু এটা সরাসরি ঢাকা আসতে পারে না। কিছু লোক আছে হাইটা বিক্রি করে, বোকারি সিস্টেম আর এর এক জায়গায় কিনা ভাই এলাচ আছে কেজি কত, লং কত, তখন আমি এত দাম পড়তে এত নিই, মৌলবাজার তো না আনি, বিভিন্ন জায়গার থেকে আমরা মানে লোক আছে। টিসিবির হিসাবেই বছর ব্যবধানে এলাচের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, ঊর্ধ্বমুখী লবঙ্গ, দারুচিনি, গোলমরিচের দরও। তবে দোকানিরা জানালেন, এখন পর্যন্ত কোরবানির ঈদ ঘিরে মশলার চাহিদা বাড়েনি। আপনার এলাচি দাম হয়েছে আপনার 5,500 টাকা কেজি, যেটা ভালোটা, আর নর্মালটা হয়েছে আপনার 4800 টাকা, আর আপনার লবঙ্গ হয়েছে আপনার 1400 টাকা, আমরা 1450-1500 বেশি। খুচরা কাস্টমারটা এখন বেশি, কারণ সবাই তো আর বেশি কিনতে পারে না। যারা 50 টাকা 100 টাকা মশলা নিত আমরাও দিতাম, কারণ দাম ছিল কম। এখন 50 টাকা মশলা চাইলে আমরা দিই না, কই নাই। 100 টাকা মশলা চাইলে কই নাই, কারণ এটা 10 গ্রাম দাম 50 টাকা, এটা 10 গ্রাম দাম 20 টাকা, কারণ আর ওই খুচরা বেশি না। বাজারে সমানতালে দেশি এবং আমদানি করা আদা, রসুন ও পেঁয়াজের সরবরাহ থাকায় এই পণ্যগুলোর দাম এখনো বাড়েনি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।